অবশেষে জামাত ইসলামী কি রাজনীতি ও একামতি দিনের কার্যক্রম আলাদা করছে? দর্শক, জামাত ইসলামী নিয়ে যারা কাজ করেন বা জামাত নিয়ে যারা ভাবেন বা জামাতপন্থী গবেষক বা জামাতের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে একটা থিওরি অনেক আগে থেকেই প্রিভেলিং, যে জামাত ইসলামের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে একামতি দিন দাওয়াত, আর একটা হচ্ছে রাজনীতি। রাজনীতি এবং ইসলামী আন্দোলন একামতি দিন, এই দুইটা একত্র করলে কোনোটাই ভালোভাবে হয় না। এটা একটা থিওরি, আমি বলছি না যে এটাই ঠিক বা ওইটা ঠিক, আমি আগে থিওরিটা বলছি। লেজে গোবরে মাখিয়ে ফেলার একটা অবস্থা। যেমন রাজনীতিতে অনেক রিয়ালিজম আছে, আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হয়, অনেক কৌশল খাটাতে হয়, যেগুলো একজন পিওর মুত্তাকি লোকের পক্ষে আদৌ সম্ভব নয়। যার ফলে যারা জামাত করে তারা না হতে পারছে ভালো মুত্তাকি, না হতে পারছে ভালো পলিটিশিয়ান। দুই জায়গায় তাদের ঘাটতি। এজন্যে রাজনীতি করলে রাজনীতি করার মতো করা দরকার। আর ইসলামী আন্দোলন একামতি দিনের এইটাই যেহেতু জামাতের মূল, তবে এটা একদম পিওর সে আগের জায়গায় নিয়ে যাওয়া দরকার, যেখানে ভালো মানুষ তৈরি করা হবে, এদের তরবিয়ত চলবে, মুত্তাকি বানানো হবে। এরকম আলাপ অনেক আগে থেকেই চলছে। বিশেষ করে কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, এদের মধ্যে এবং এমনকি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এদের মধ্যে আছে যে রাজনীতিটা আলাদা করা হোক, জামাত ইসলামী থেকে রাজনীতি আলাদা করা হোক, এরকম একটা থিওরি ছিল। এটা পৃথিবীর অনেক দেশই হয়েছে, যে জামাত ইসলামী আন্দোলন একামতি দিন এটা থাকবে। যেহেতু জামাত ইসলামী নামটা নিয়ে অনেক সমস্যা, 1971 সালে তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আর 1971 সালে তারা যা করেনি তাও তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে, যার ফলে জামাত নাম নিয়ে ক্ষমতা আসা সম্ভব নয়। আমি আবার বলছি, এটা কিন্তু আমার মতামত না, এটা হচ্ছে থিওরি। আগে বলছি, তারপরে আমি আলোচনার কনক্লুশনে যাব। এ কারণে জামাত ইসলামী আন্দোলন একামতি দিন এই জায়গায় থাকুক, তারা দাওয়াতি কাজ করবে, মানুষকে একামতি দিন বুঝাবে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বুঝাবে। আর রাজনৈতিক দল আলাদা থাকবে, তারা রাজনীতি করবে। তবে হ্যাঁ, ওই রাজনৈতিক দলটা মৌলিকভাবে জামাত ইসলামের নিয়ন্ত্রণেই থাকবে। ওই দলের প্রধান কে হবে বা এগুলো জামাত ইসলামী ঠিক করে দিবে, বাট তারা শুধু পলিটিক্স করবে। দুইজন আমির থাকবেন, একজন হয়তো আমির নাম না দিয়ে সভাপতি। কেউ কেউ এরকমও বলেছেন যে অধ্যাপক মুজিবুর রহমান তিনি হোক ইসলামী আন্দোলন একামতি দিনের যে জামাত, গার্ডিয়ান কাউন্সিলের মতো দাওয়াতি কাজের যে জামাত, সেই জামাতের আমির হন। আর ডাক্তার শফিকুর রহমান যেহেতু যথেষ্ট ভালো পলিটিশিয়ান, রাজনীতিতে ভালো করছেন, তিনি পলিটিক্যাল জামাত, যার একটা ভিন্ন নাম হতে পারে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা অন্য কিছু, সেই জামাতের নেতা হবেন বা সভাপতি হবেন ডাক্তার শফিকুর রহমান। এবং এই জামাতের মধ্যে ডাক্তার তাহের, শফিকুল ইসলাম মাসুদ বা এরকম একটা অংশ, তারা ফুল টাইম রাজনীতি করবে। মৌলিক জামাতের সাথে তাদের অবশ্যই কানেকশন থাকবে, তারা রোকন হবে, সব ঠিক আছে। এবং এই পলিটিক্যাল জামাতের সিদ্ধান্তগুলো ইসলামী যে জামাত, একামতি দিনের যে জামাত, সেখান থেকে পাশ হয়ে আসতে হবে। অনেকটা এই জামাতের যিনি প্রধান থাকবেন তিনি হবেন এই সর্বোচ্চ ধর্মীয় নেতার মতো। পলিটিক্যাল জামাতের লোকজন তার হাতে অনেকটা বায়াত নিয়ে আসবেন। এই বায়াত বলতে ওই বায়াত না, তার কাছে পরামর্শ চাইবেন অথবা তিনি দোয়া করে দিবেন। এইরকম একটা থিওরি বাংলাদেশে অনেকেই দিচ্ছিল যে জামাত ইসলামের এটা উচিত। বিশেষ করে আওয়ামী লীগ আমরা যখন জামাত ইসলামীকে কোনোভাবে মুভ করতে দিচ্ছিল না, তখন এটা বেশি আলোচনায় ছিল। কিন্তু যখন আওয়ামী লীগ পালালো, জামাত স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারছে, জামাত ইসলামী নাম নিয়ে আগের মতো আর বিতর্ক সৃষ্টি করা যাচ্ছে না, তখন কিন্তু এই থিওরি আবার ধামাচাপা পড়েছে। জামাত নামেই কিন্তু নির্বাচনে যথেষ্ট ভালো করেছে এবং তারা প্রায়ত ক্ষমতায় চলে গিয়েছিল। তো এখন এই আলোচনাটা কার্যত ধামাচাপা পড়েছে, যে অনেকেই বিশ্বাস করা শুরু করেছেন যে না, জামাত ইসলামীর নাম নিয়েও ক্ষমতায় যাওয়া সম্ভব, কারণ এবার তো প্রায় ক্ষমতায় চলে গেছে। আর এবার প্রধান বিরোধী দল হয়েছে, তো সামনের বার ক্ষমতায় যাবে। যদিও এত সহজ নয়, অনেক পথ পাড়ি দিতে হবে এখনো। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা বিষয় দেখছি, জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানরা যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটার তাৎপর্য আমি এতক্ষণ যে আলোচনা করলাম এটার সাথে রিলেট করব। কি, বিভিন্ন জায়গায় আপনার খবর দেখছেন, যেমন একটা খবর জাতীয়ভাবে খুব আলোচিত হয়েছে, যদিও এরকম ঘটনা শত শত ঘটছে। গার্লস কলেজে শিক্ষকতা করতেন বা করেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামের সেক্রেটারি, যার ফলে তার পদ নাই। এটা পাবনার একটা ঘটনা রিপোর্টে এসেছে, থানা আমির থেকে শুরু করে অনেকের পদ চলে গেছে।
এর মানে জামাত ইসলামের যারা রোকন তারা পুরুষ রোকন। শুধু এটা না, আরো বেশ কিছু জায়গায় এরকম সংস্কার এসেছে বলে আমি জানতে পেরেছি। পুরুষ রোকনরা মহিলা স্কুল কলেজে শিক্ষকতা করতে পারবে না। যদি শিক্ষকতা করে হয় ওইটা ছাড়তে হবে, নইলে জামাতের রোকন থাকতে পারবে না, যেহেতু একটা ফিতনার সম্ভাবনা থাকে। আবার সরাসরি সুদী ব্যাংকে জড়িত, সুদী ব্যাংকে চাকরি করে এরকম অনেকে জামাতের রোকন হতেন মাঝখানে। এখন সম্ভবত যদি গার্লস কলেজের এই বিষয়টা নিয়ে এত কড়াকড়ি থাকে, তাহলে সুদী ব্যাংকে যারা, এটা আমি জানি না কিন্তু আমি কিয়াস করছি, অ্যানালজি করছি, যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদেরও রোকন পদ থাকবে না। এটি হওয়া উচিত, এটি হয়তো হবে। এটার তাৎপর্য কি? এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন না। মাসলাহাত বিবেচনায় আপনার অবশ্যই গার্লস কলেজে, গার্লস স্কুলে শিক্ষকতা করা জায়েজ রিজিকের প্রয়োজনে। এখানে জায়েজ না জায়েজের প্রশ্ন, বা জামাত বলে নাই যে এটা হারাম, কিন্তু জামাত কাকে রোকন বানাবে কি বানাবে না, বা তার রোকনদের চরিত্র বা তার রোকনদেরকে কতটা নিরাপদ পরিবেশে রাখতে চায়, এটা তাদের বিষয়। এটা পুরোপুরি শরঈ বিধান, যেমন রোকন হওয়া না হওয়া এটাই তো শরীয়তের, এটাই তো কোনো আলাদা ভিত্তি নেই। এটা তো জামাতের একটা সাংগঠনিক বিষয়। রোকন হওয়া না ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না নফল, কিছুই না। এটা জামাতের সাংগঠনিক শৃঙ্খলার বিষয়। এরকম এটা জামাতের লোকজনের চরিত্রের হেফাজত করার জন্য একটা প্রোটেক্টিভ মেজার, যেহেতু একটা ফিতনার আশঙ্কা থাকে। এই জন্যে গার্লস কলেজের শিক্ষক বা গার্লস স্কুলের শিক্ষক বা এইসব জায়গায় এরকম জড়িত, বা সুদী ব্যাংকের প্রতিষ্ঠানে জড়িত থাকলে তাকে রোকন রাখবে না জামাত, তাতে সে যত বড় নেতা হোক তোমার পদ নাই। এরকম একটা সিদ্ধান্ত জামাত নিয়েছে, যার ফলে কুষ্টিয়া জেলা জামাত সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে জামাত যেটা বলছে যে এই যাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে, আরো অনেক থানা আমির আরো অনেকেই দেওয়া হচ্ছে যারা মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা এইসব জায়গায় শিক্ষকতার সাথে জড়িত, তারা নির্বাচন করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু জামাতের পদে থাকতে পারবে না। তো এই যে বিষয়টা, তবে এখানে অনেকে বলছেন যে তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কিভাবে পুরুষ হয়, তিনি তো জামাতের রোকন। এখানেও ব্যাখ্যা আছে, এটা জামাত সিদ্ধান্ত নেবে। যেমন এটা বয়স বিবেচনা একটা বিষয় আছে, অতি বৃদ্ধ যার বয়স 60 পার হয়েছে বা সিনিয়র, তার ক্ষেত্রে হয়তো বা এটা নিয়ে কড়াকড়ি করাটা প্রয়োজন নেই। আর যে ইয়াং, তার ক্ষেত্রে হয়তো প্রয়োজন রয়েছে। এটা জামাত সিদ্ধান্ত নেবে, এটা ভালো একটা সিদ্ধান্ত, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যেহেতু জামাত বলছে যে না, এরা এই যাদের পদ থাকবে না বা যাদের রুকনিয়াত স্থগিত করা হচ্ছে, তারা নির্বাচন করতে পারবে, তারা রাজনীতি করতে পারবে, কোনো সমস্যা নাই, তারা নির্বাচনের প্রার্থী হতে কোনো বাধা নাই। এটার অর্থ হচ্ছে এটা, ওই যে জামাতের যে থিওরি, রাজনীতি এবং ইসলামী আন্দোলন একামতের দিনকে আলাদা করা, দুইটা ভাগে ভাগ করা, সেটা অন্য ফরম্যাটে হলো কায়েম হয়ে গেছে। যে যারা ইসলামী আন্দোলন একামতের দিন, এই জায়গায় রোকন হবেন আপনি, আপনার একদম পিওর থাকতে হবে। কিন্তু রাজনীতি এটা একটা ভাগ জিনিস, এখানে সবাইকে নিয়ে কাজ করতে হয়। এখানে চোর, বাটপার, নেশাখোর সবার কাছে আপনার ভোট চাইতে হয়। এখানে অন্য ধর্মের লোকজনের কাছেও ভোট চাইতে হয়। অতএব এই জায়গাটায় তো আর, এই জায়গাটা মুক্ত একটা জিনিস। তো এই যে জামাতের থিওরি বা জামাতের ভিতরে যে একটা থিওরি অনেকে বাস্তবায়ন করতে চাচ্ছিলেন যে ইকামতের দিন এবং রাজনৈতিক কার্যক্রম আলাদা করা, হুবহু ওইভাবে না হলেও অনেকাংশে ইন প্র্যাকটিস, ইসেন্সগত দিক থেকে কিছুটা হলেও ওটা বাস্তবায়ন হচ্ছে।